হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। রোস্ট খেতে ইচ্ছা হলে ঝটপট বানিয়ে নিতে পারেন মজাদার মিনি চিকেন রোস্ট। ঘরে থাকা অল্প কিছু উপকরণ দিয়ে আজকের রোস্টটা আমি তৈরি করেছি। বাসায় ঝটপট মেহমান আপ্যায়নেও এই রোস্টটা বানিয়ে নিতে পারেন খুবই কম সময়ে। আশা করছি আজকের সহজ রেসিপিতে তৈরি মজাদার এই চিকেন রোস্টের রেসিপিটি আপনাদের ভালো লাগবে। রোস্ট তৈরির জন্য এখানে আমি 1 কেজি পরিমাণ চিকেন নিয়ে নিয়েছি। যেহেতু এটা মিনি চিকেন রোস্ট, তাই আমি রোস্টের পিসগুলো ছোট করে কেটে নিয়েছি। আমি এখানে ফার্মের মুরগিটা নিয়েছি, আপনারা চাইলে কক চিকেনটা দিয়েও এই রোস্টটা তৈরি করে নিতে পারেন। খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে পানিটা ঝরিয়ে নিয়েছি। এবার ম্যারিনেটের জন্য দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া, সাথে দিয়ে দিলাম প্রায় 1 চা চামচ পরিমাণ লবণ, সাথে দিয়ে দিলাম 2 চা চামচ পরিমাণ হোয়াইট ভিনেগার। আপনাদের কাছে যদি লেবুর রসটা থাকে সেটাও দিয়ে দিতে পারেন 2 চা চামচ পরিমাণ। এবারে হাত দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নিলাম। মাখানো হয়ে গেলে এটাকে আমি 10 মিনিটের জন্য ম্যারিনেট করে রাখবো। তবে আপনাদের হাতের কাছে যদি সময় না থাকে তাহলে আপনারা এটার সাথে সাথেই ভেজে নিতে পারেন। 10 মিনিট পর আমি চিকেনটাকে ভেজে নেব, সেজন্য চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। প্যানটা গরম হয়ে আসলে এখানে দিয়ে দিচ্ছি প্রায় 2 টেবিল চামচ পরিমাণ তেল। তেলটাকে খুব ভালোভাবে গরম করে নিতে হবে। তেলটা গরম হয়ে আসলে আমি চিকেনের পিসগুলো দিয়ে দিচ্ছি। চিকেনের পিসগুলো দিয়ে চুলার আঁচটা মিডিয়ামে রেখে এটাকে আমি ব্রাউন কালার করে ভেজে নেব। একেবারে কড়া করে ভাজা যাবে না, হালকা এপিট ওপিট একটু ব্রাউন কালার হয়ে আসলে এগুলোকে আমি চুলা থেকে নামিয়ে নেব। এভাবে ভেজে রোস্টটা করলে রোস্টের টেস্টটা অনেক বেশি ভালো হয়। এক পাশটা যখন একটু হয়ে আসবে সেই পর্যায়ে আমি উল্টে দিচ্ছি, আর উল্টে পাল্টে আমি এগুলোকে ভেজে নিচ্ছি। প্রায় 5-6 মিনিট পর চিকেনগুলো ভাজা হয়ে এসেছে, খুব সুন্দর একটা কালার চলে এসেছে। এবার আমি তেল থেকে চিকেনের পিসগুলোকে উঠিয়ে নিচ্ছি। খুব ভালোভাবে তেলটা ঝরিয়ে আমি চিকেনের পিসগুলোকে উঠিয়ে নিয়েছি। এবার ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি 3 টুকরা দারুচিনি, সাথে দিয়ে দিলাম 3-4টার মতো ছোট এলাচ। একটু ভেজে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি হাফ কাপের মতো পেঁয়াজ বাটা। আপনারা চাইলে এখানে পেঁয়াজ কুচিটাও ব্যবহার করতে পারেন। পেঁয়াজ বাটাটা তেলের মধ্যে দিয়ে একটু ভালোভাবে কিছুক্ষণের জন্য ভেজে নিচ্ছি। এ পর্যায়ে আমি এখানে আরও 1 টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে দিচ্ছি। আমার কাছে মনে হচ্ছে তেলটা একটু কম হয়েছে। পেঁয়াজটা কিছুক্ষণ ভেজে নিয়ে এবারে আমি বাকি মশলাগুলো দিয়ে দেব। দিয়ে দিলাম 2 চা চামচ পরিমাণ রসুন বাটা, 2 চা চামচ পরিমাণ আদা বাটা, সাথে দিয়ে দিচ্ছি প্রায় 2 চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া, ঝালটা যে যার পছন্দ মতো দেবেন। সাথে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ জিরার গুঁড়া, দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া, স্বাদ মতো কিছুটা লবণ দিয়ে দিচ্ছি। এবারে মশলাটাকে খুব ভালোভাবে আমি কিছুক্ষণের জন্য কষিয়ে নেব। মশলাটা কিছুক্ষণ কষানোর পর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি হাফ কাপ টক দইয়ের সাথে আমি 2 টেবিল চামচ পরিমাণ বাদাম আর 1 টেবিল চামচ পরিমাণ কিশমিশ ব্লেন্ডারে নিয়ে খুব ভালোভাবে ব্লেন্ড করে নিয়েছিলাম। সেই পেস্টটা এখানে দিয়ে দিলাম। এখানে আমি চীনা বাদামটা ব্যবহার করেছি, আপনারা চাইলে কাজু বাদাম অথবা কাঠবাদামটাও ব্যবহার করতে পারেন। মশলাটা কষানোর জন্য এখানে আমি সামান্য পরিমাণ পানি দিয়ে দিলাম। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ রেডিমেড বিরিয়ানি মশলা। হাতের কাছে থাকলে দেবেন, না হলে রোস্টের মশলাটা বাদেও এই রোস্টটা করে নিতে পারেন। তবে রোস্টের মশলাটা দিলে রোস্টের টেস্টটা দ্বিগুণ হয়ে যায়। খুব ভালোভাবে মশলাটা মিশিয়ে নিচ্ছি, আর প্রায় 5-6 মিনিটের মতো মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নেব, যতক্ষণ না পর্যন্ত মশলাটা থেকে তেল ছেড়ে আসছে সে পর্যন্ত। প্রায় 5-6 মিনিট পর মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গিয়েছে। দেখুন দর্শক, মশলা থেকে তেল উঠে এসেছে আর মশলার কাঁচা গন্ধটাও চলে গিয়েছে। এ পর্যায়ে দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণ টমেটো সস। সসটা দিয়েও কিছুক্ষণ নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি প্রায় 3 টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ বেরেস্তা। পেঁয়াজ বেরেস্তাটা আমি আগেই করে রেখেছিলাম, সেটাই এখানে দিয়ে দিলাম। চেষ্টা করবেন পেঁয়াজ বেরেস্তাটা দেওয়ার জন্য, তাহলে রোস্টে খুব সুন্দর একটা টেস্ট আসে। খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। মশলাটাকে আমি আরও কিছুক্ষণ কষিয়ে নেব। মশলাটা যত ভালোভাবে কষাবেন রোস্টের টেস্টটাও তত ভালো হবে। এ পর্যায়ে দিয়ে দিলাম হাফ চা চামচ পরিমাণ চিনি। চিনিটা দিলে খুব সুন্দর টেস্টের একটা ব্যালেন্স আসে, তবে আপনারা চাইলে চিনিটা বাদ দিতে পারেন। এবারে চিকেনটা দিয়ে খুব ভালোভাবে এই মশলার সাথে কষিয়ে নেব 5-6 মিনিটের মতো। চুলার আঁচটা মিডিয়ামে রেখে আমি চিকেনগুলোকে মশলার সাথে খুব ভালোভাবে কিছুক্ষণের জন্য কষিয়ে নিচ্ছি।
চিকেনটা কষানো হয়ে গিয়েছে। এ পর্যায়ে আমি ঝোলের পানি দিয়ে দেব। এখানে আমি প্রায় 1.5 কাপের মতো পানি দিয়ে দিলাম। যেহেতু ফার্মের মুরগিটা সেদ্ধ হতে খুব বেশি পানি লাগে না, তাই আমি এখানে 1.5 কাপ পরিমাণ পানি দিয়েছি। এ পর্যায়ে আমি কিছুটা লবণ দিয়ে দিলাম। আমার কাছে মনে হচ্ছে লবণটা একটু কম হয়েছিল। সাথে দিয়ে দিলাম 5-6টার মতো আস্ত কাঁচামরিচ। কাঁচামরিচটা দিলে রোস্টের মধ্যে খুব সুন্দর একটা ফ্লেভার আসে। খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। তারপর চুলার আঁচটা মিডিয়ামে রেখে ঢাকনা দিয়ে ঢেকে এটাকে আমি 10-12 মিনিটের মতো রান্না করে নেব। আর মাঝে মাঝে ঢাকনাটা খুলে একটু নেড়েচেড়ে নেব। প্রায় 12 মিনিট পর রান্নাটা হয়ে গিয়েছে। চিকেনটাও সেদ্ধ হয়ে গিয়েছে, ঝোলটাও টেনে এসেছে। এ পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ কেওড়া জল। কেওড়া জলটা দিলে রোস্টের মধ্যে খুব সুন্দর একটা ফ্লেভার আসে। তবে আপনারা যদি পছন্দ না করেন তাহলে এখানে কেওড়া জলটা বাদ দিতে পারেন। সাথে সবশেষে দিয়ে দিলাম 1/2 চা চামচ পরিমাণ গরম মশলা গুঁড়া। গরম মশলা গুঁড়াটা দিয়ে একটু নেড়েচেড়ে মিশিয়ে নেব। তারপর আমি চুলার জালটা অফ করে দিচ্ছি। আমাদের রোস্টটা কিন্তু পুরোপুরি রেডি হয়ে গিয়েছে। এবারে আমি চুলা থেকে নামিয়ে রোস্টটাকে গরম গরম পরিবেশন করে নিচ্ছি। আমার চ্যানেলে আরও একটা রোস্টের রেসিপি রয়েছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে দেব। প্রিয় দর্শক, ভীষণ মজাদার মিনি চিকেন রোস্ট পুরোপুরি রেডি। এই রোস্টটা আপনারা সাদা ভাত, পোলাও, বিরিয়ানি যে কোনো কিছুর সাথেই পরিবেশন করতে পারেন। রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে আমার রেসিপিটা শেয়ার করতে পারেন। আর বাসায় অবশ্যই এই রেসিপিটি ট্রাই করবেন। আর কেমন হয়েছিল তা কিন্তু আমাকে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামীতে আবার আপনাদের সাথে দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাইকে আল্লাহ হাফেজ।